উত্তরপ্রদেশের সাম্বেলে জামে মসজিদের নিচে কি মন্দির? একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে? দেখুন, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া। আমাকে যদি এখুনি ভারতের প্রধানমন্ত্রী করে দেন, ভারতের রাজা করে দেন, তো আমাকে যদি ভারতের রাজা করে দেন, বাদশাহ করে দেন, আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে। বলতে পারি না? পারি না? জোর আমার, প্রশাসন আমার, সব কিছু আমার। শুধু এটা নয়, এই যে ওয়াকফ বিল নিয়ে এসছে, তার এগুলো একটা রূপ। যেদিনে ওয়াকফ বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার, আর আপনার আমার নাদানির কারণে, আমরা আওয়াজ না তোলার কারণে, সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে, ওয়াকফ সম্পত্তি বলে তারা কেড়ে নিবে। এটাই হচ্ছে তার একটা রূপ। সব থেকে দুঃখ, 3টে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, গুলি চলেছে, তার মানে পুলিশ নাকাম। একটা মসজিদ, অবাক লাগে যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুঁড়ে, আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে, নিশ্চয়ই সেই মন্দিরকে কুঁড়ে কি সার্ভে করতে দিবে? দিবে না। আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে, কুঁড়ে দেখতে হবে, ওটাকে কুঁড়ে দাও, ভেঙে দাও, দেখা যাবে না? দেখতে দিবে। বড় কষ্ট লাগে যে মসজিদ 500 বছর 1000 বছর আগেকার মসজিদ, সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি। আগে দেখবেন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো, সেখানে ঠাকুরের ছাপ থাকতো, ঠিক কিনা? কোম্পানির নাম, হিন্দু ভাই তৈরি করেছে, তাদের ঠাকুরের ছাপ আছে, কিংবা কোনো মন্দিরের ছাপ আছে। সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে, সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে। এখন সেই বাড়িটা যদি ভেঙে যায় তা বলবে এটা মন্দির। কথাটা বুঝতে পেরেছেন? তখনকার মানুষ তো সৎ ছিল, মনের সৎ ছিল, তাদের মনে প্যাঁচ ছিল না। এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী, যারা দাঙ্গা উস্কাচ্ছে, তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। তারাই দাঙ্গা লাগাচ্ছে। এই যারা যে অ্যাঙ্কারগুলো হিন্দু আর মুসলিমকে বশ করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে, তোমাদের ধর্মটা কি, এদের ধর্মটা কি, এরাই সব থেকে বড় দাঙ্গাকারী। আমি মুসলমানকে অনুরোধ করব, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এরকম চ্যানেল আছে, এনডিটি টিভি, যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে, এদের মুখে পেশাব করুন। এগুলোকে খুলবেন না, এদিকে সাবস্ক্রাইব করবেন না, এদের মুখে জুতো মারুন। এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন। এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদগুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নাজায়েজ বাপ 200 বছর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি। তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ। তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। ফিরাউন এসছিল, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले? বড় কষ্ট লাগে। দেখেছেন ভারতের কুত্তা মিডিয়াগুলো চুপ হয়ে গেছে। आप भोको जितना भोकना है। इजराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यमन के साथ अब युद्ध नहीं करूंगा, युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा, ये विराम कर रहा हूं डर से, क्योंकि उसको पता है उसका बाप ईरान खड़ा हो चुका है, सऊदी अरब भी रेडी हो चुका है, यर्दुगान भी रेडी हो चुका है। अब मेरा खैर नहीं, मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता, क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया। उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है, अब मेरा
कोई खैर नहीं। तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया, खत्म कर दिया। इंशाअल्लाह আল্লাহ রসুলের হাদিস জেনে রেখে দিবেন, কিয়ামতের পূর্বে ইসলামের ঝান্ডা উড়বে আল আকসায়। আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদির কথা। ইমাম মেহেদি আত্মপ্রকাশ পাবে, তার সঙ্গে একটা যুদ্ধ হবে। কার? কানা দাজ্জালের। শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে, সেই যুদ্ধে যোগদান করবেন হযরতে ঈসা মসিহ। আর আল আকসায় ঝান্ডা উড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, গজওয়ায়ে হিন্দ হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে। জেনে রেখে দিবেন আখরিতে রসুলের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদির সৈন্য, এবং তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই ঝান্ডাটা গেড়ে দিবে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, শুনেলেন কিয়ামতের পূর্বে মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর রাসূল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি। বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে, তারা বড় বড় শপিং মল তৈরি করবে, কিন্তু সেই যুগে আর মুমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আল্লাহ সময় দিয়েছে, আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মৃত্যুর 4 দিনে চাহরম করা যাবে কিনা? শুনেলেন, মৃত্যুনে 4 দিনে 7 দিনে চাহরম করা, 40-এ করা হাদিস কোরআন বিরোধী কাজ। কেউ যদি কোনো মলবি কোরআন থেকে আল্লাহ নবীর 4 জন খলিফা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফা, তিনাদের যুগে যতগুলো সাহাবী মারা গেছে, কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে, তাদের 40-এ হয়েছে, তাদের 40-এ মিলাদ হয়েছে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। শুধু তাই নয়, আপনাকে আমি আরো আগে নিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন। শুধু তিনারা নয়, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জনের জীবন দশায় কেউ যদি 4 দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না? ছিল না? কথা বলেন। মুসলমান নিশ্চয়ই মারা গিয়েছেন। একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন, 40-এ পালন করেছেন, এইগুলো করে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। যদি বলেন মানুষ মরে গেলে সব থেকে মারাত্মক কাজ হচ্ছে 1 নম্বর, তোমরা বাপের মায়ের কবর জিয়ারত করবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর, যদি বাপ মাকে নগদ কিছু নেকি পাঠাতে চাও, পাঠানো যায়, সেটা হচ্ছে দান। আল্লাহর রাস্তায় সাদকায়ে জারিয়া বাপ মায়ের জন্য দান করা। তুমি মসজিদে দান করলে কারেন্টের মতো আল্লাহর কাছে, তোমার বাপের কাছে নেকি পৌঁছে যাবে। আল্লাহ, আমি মাদ্রাসায় 50,000 দিলাম, মসজিদে 50,000 দিলাম, তুমি আমার আল্লাহর কবরের আযাবকে, আমার আব্বার কবরের আযাবকে বন্ধ করে দাও। কারেন্টের মতো সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পুজোর প্যান্ডেলে আল্লাহ গালি লেখা আছে, এটা নিয়ে যাঁচ চলছে। যিনি লিখেছেন জঘন্যতম কাজ করেছেন। আমি বলবো এই অপরাধীদের গুরুতর শাস্তি হওয়া দরকার। যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করতে চাইছে, বিভেদ লাগাতে চাইছে, এই পশ্চিম বাংলার শান্তি পরিবেশকে যারা অশান্ত করতে চাইছে, আল্লাহ তাদের কাছ থেকে কমকে হিফাজত করুক, আমাদের সকলকে আল্লাহ হিফাজত করুক। আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ। হ্যাঁ, এই যে লিখেছে গতকালকে উত্তর দিনাজপুরে, হ্যাঁ আমার গতকাল উত্তর দিনাজপুরে জলসা ছিল। সেটা হচ্ছে চাকুলিয়া থানা, মাদ্রাসাটার নাম কি, বিজুলিয়া, বিজুলিয়া মাদ্রাসা। আমাকে দাওয়াত লিখিয়েছে, বলে দিচ্ছি। আমার ভাই দেখুন, এই উত্তর দিনাজপুরে আমাকে দাওয়াত দিয়েছিল, মাসখানেক আগে লিখিয়েছে।
আমি এমন একটা বক্তা, আমি নিজে ফোন করি জলসাওয়ালা দিকে, জলসা হবে কিনা 1 সপ্তাহ আগে করি, 2 দিন 3 দিন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করা বন্ধ। তুমি কোন ক্ষেতের মলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে? তোমার হুজুর আগে মার খাবে, তারপরে তো তোমার আছি। চলুন আরো একটু আগে নিয়ে যাই। এটা তো আল্লাহর নবী বললাম। কিয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মৌলবীদের ন্যাজ ধরলি পেরিয়ে যাবে। মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে, তো একজন আমার আব্বার ভাগ্নে হয়, আমরা ভাই বলি, ফুপুইতো ভাই, আব্বাজানকে মামা মামা করে সম্পর্ক। একদিন বলছে আমার চিন্তা নাই। বলো কেন? বলে আমার কি চিন্তা আছে, তুমি আছো, মামা আছে, কিয়ামতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। শালা ভালো লাইন করে রেখেছে তুই। আমরা লাইনটা তোমার দারুণ ভালো, কোনো নামাজ ফামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের, মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে, জান্নাতে ঢুকে যাবে, তাই তো? বলে হ্যাঁ। আমরা তোমার মামার কি হবে তোমার মামা জানে, তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে। আমরা 1 নম্বর কথা, তুমি যেদিকে ভাবছো এদের ন্যাজ ধরে পেরিয়ে যাব, কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, সূরা আরাফ 1ম পৃষ্ঠা। আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, এবং তোমাদিকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছিলে। প্রত্যেকটা নবীর উম্মতিকে সওয়াল করবেন আল্লাহ কিয়ামতের দিনে। যদি নবী পয়গম্বরকে আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, তাই ইয়াসিন কি করে পার পাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের দেশের সিস্টেমটা ওই জন্য খারাপ। বলে কিছু নয়, হুজুর দোয়া করে দিলে এই জান্নাতে ঢুকে যাবি। তোর হুজুর আগে মার খাবে, তারপরে তুই জান্নাতে যাবি অনেক দেরিতে। এই যে পাগলামি সিস্টেম, শুধু এটা নয়, এমন একটা পোক্তা দলিল দেব মারাত্মক। হযরতে ঈসা মাসিহ, আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন, বেঈমান কাফেররা এমন ভাবে জাল ছুঁড়েছে ঠান্ডা মাথায়, আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই জালের ভেতরে ঢুকে গেছে। এই মাসটা নভেম্বর চলছে, 2023 সালের 30শে ডিসেম্বর আমি সুজাপুর গয়েশ বাড়িতে জলসা করেছি। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে কালিয়াচক যেতে 13 মিনিট সময় লেগেছে, মাত্র 13 মিনিট। যখন ওখানে পৌঁছেছি লাইন জাম, 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি। আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, মুসলিম যুবক, আর গোটা হাই রোডটাই বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার। তারা 1 জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে। যেমনি কাঁটায় 12টা বাজলো, বোমগুলো আগুন ধরানো হলো, আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন। 10 থেকে 15 মিনিট খালি বোম ফাটলো, তারপরে রোড ছাড়লো। এগুলো কোনো অমুসলিম নয়, সমস্ত মুসলিম ঘরের ছেলে। 25শে ডিসেম্বর পালন করবে কে? আমি বলিনি, মিডিয়া বলছে। 2023 সালের 25শে ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি 22,000 কন্ডম বিক্রি হয়েছে। তার মানে 22,000টা মেয়ে সেই রাতে জিনা করেছে। শুধু তাই নয়, সেখানে 1.5 থেকে 2,000 থেকে 2,500 মুসলিম যুবক যুবতী, তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া, তারা সেখানে যোগদান করেছে। কেন? খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে। তোমার জানা আছে খ্রিস্টানরা আর আহলে কিতাব নেই, বেরিয়ে গেছে।
আহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বাতিল করেছেন। তার কারণ একটাই, তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল, তারপরে ঈসা মাসিহকে আল্লাহ তুলে নেওয়ার পরে তারা তিনটে আল্লাহ দাঁড় করিয়ে দিল। এক হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ, তৃতীয় হচ্ছে ঈসা মাসিহ একটা আল্লাহ। মোট তিনটে আল্লাহ বিশ্বাসী, নাউজুবিল্লাহ বলে। এবং তাদের মূল দাবি হচ্ছে, যেখান থেকে তারা আহলে কিতাব থেকে বাতিল হয়েছে, কোরআনে আছে, তারা যখনই বলে দিলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বেটা থেকে পাক, স্ত্রী থেকে পাক, আল্লাহ পানি থেকে পাক, আল্লাহ পায়খানা থেকে পাক, আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক, সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। অথচ এরা দাবি করে বসলো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন, কিয়ামতের দিনে এই তিনটে আল্লাহ দাঁড় করানোর কারণে আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন, কোরআনে আছে। কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আল্লাহ প্রশ্ন ছুড়বেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। এই ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানা, যে কথা বলার আমার অধিকার নেই, হক নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, সব জানেন। আল্লাহ বলবেন, আমি জানি। এই বেঈমান কাফের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। আল্লাহ যদি ঈসা মাসিহকে দাঁড় করায় আর প্রশ্ন করে, আমার মতো মৌলবি আর হুজুররা কি করে বাদ যাবে? আপনার বিবেকে নেই? যার দ্বারা আপনি জান্নাতে যাচ্ছেন আপনার জানাই নেই। কেউ যদি মুসলিম ঘরের ছেলে হয়, সে যদি নাস্তিক হয়, বেঈমান হয়, আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, জীবনটা মদের ভাঁটিতে কাটায়, আপনার জীবনটা গাঁজা মদের ভাঁটিতে কাটায়, জেনে রেখে দিবেন, তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, ও গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক শুয়োরে খাক, দাফন কাফন করা যাবে না। যদি কোনো মৌলবি নাস্তিক জানার পরেও জানাজার নামাজ পড়ায়, এই মৌলবিকে আল্লাহ কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে, যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে সমস্ত মৌলবিরা হুজুররা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, পেট ভরাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। আপনি মুখ খুলে বলতে পারছেন না নাস্তিকের জানাজার নামাজ হারাম, পড়া যাবে না। যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে, বাম্মায়ের কাছে, সমাজের বুকে, এটা নাস্তিক, যদিও সে মুসলমান ঘরে জন্ম, বলে তার জানাজা পড়া যাবে না, তার লেগে দোয়া করা যাবে না। তসলিমা নাসরিন বলেছে নিজেকে মুসলিম, এ যদি মারা যায় এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে সেই মৌলবিকে আগে জাহান্নামে ধাকেলা হবে। আসাদ নূর, এ হারামের আউলাদ যদি মরে যায়, কোন মৌলবি যদি আর জানাজার নামাজ পড়ায়, সেই মৌলবি আগে জাহান্নামে প্রবেশ করবে। এই নাস্তিকদের, বেঈমান কাফেরের জানাজার নামাজ পড়া যাবে না। এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই, আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই। যদিও সে হাজি সাহেবের বেটা হোক, মৌলবীর বেটা হোক, সে কোনো মুহাদ্দিসের বেটা হোক, সে যদি রসুল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। এইটা হচ্ছে রসুলের আখলাক। আর তুমি বলছো মৌলবি হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবো। জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে, জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের অনেক লোক আছে মুসলমানদের, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ,
সকালবেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না, ছিঁড়া হারাম করে মুখে গুটকা ভরবে দিয়ে পায়খানা ঘরে ঢুকবে। জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে? রসুল নিষেধ করেছেন, সুন্নতের খিলাফ, ওখানে খাবার জায়গা নয়। অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুস ফুস করে। আর ই তো ফতোয়া পেয়ে গেছে, হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মাকরু। তোর হুজুর আগে মার খাবে। এই পানির বোতলটা দেন আমাকে। এই তো, এই দেখেন, এ ভালো করে বুঝবেন, এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে, এটা আমার খাওয়া যাবে? কথা বলেন। জেনে শুনে খাওয়াটা কি? ওই জন্যই তো তোমাদের এই অবস্থা। হারাম। বুকামি আলাদা, বুকামি মানে পাগল সে, আর হারাম শব্দটা কি বললাম? হারাম। এটা মাথায় রাখবেন। কেউ আত্মহত্যা করা কি হারাম? তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না? হারাম। যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে, আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না, ও আর মানে দেখবে না, খালি গলাটা দেখবে, ও কি গলালো, দারুণ, কিন্তু কি বললেও জানে না। ওই জন্যই তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরওয়ালা বক্তা নিয়ে আসবি, তো সুর বলবে, কি বললেন, গীত বলবে, গীত শুনতে পাবেন। আমার পরে আছে হজরত আলী, জমি দিবে, আমারই বন্ধু, খুব ভালো। যাই হোক, শুনবেন তো। এই 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই প্রথম লফজটাই হচ্ছে হারাম শব্দ, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী। জেনে শুনে যদি কেউ গিলাসটা ঢেলে লাই বিষের, হারাম। বিসমিল্লাহ বলে পড়ে খেলেও হারাম। এই যে কারেন্টের তার দেখছেন, এটা কারেন্ট আছে না নয়? আচ্ছা, আমি যদি বলি বর্তমান থেকে, এই যে আমার মতো অলি তোরা দেখিস না, আমি হাত দেবো, আমাকে শট মারবে না, ও চিনে এটা ইয়াসি, ওর কাজ হচ্ছে শট মারা, ঝাড়াম চালির বাচ্চা। কেউ যদি বলে আমি বিসমিল্লাহ পড়ে সাপের গর্তে হাত বললে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। কেন? সাপের গুণ হচ্ছে কামড়ানো। সাপের গুণ কি? কামড়ানো। অনেকজন যদি বলেন না হুজুর ভুল বলছেন, আল্লাহর ওলি হলে তাকে কামড়াবে না, তো ঠিক আছে, তোমার ওলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো, আমি একটা কেলে সাপের গর্তে তার হাতটা ভরব, সে কিরকম চুমু খায় সেটা দেখব। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন। আমি সেই জাহিলে মুরাক্কাব দিকে বলতে চাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বড় ওলি কেউ হতে পারে না? হতে পারে পৃথিবীতে? কেউ হবে না। অবাক কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানেতে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি। হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন। এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল, হযরতে আবু বকরকে দংশন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি এসছে, একটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন, হে আবু বকর, তোমার চোখে পানি? স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, দিনকে মহব্বত করি। আমাকে ইয়া রসুল আল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঁদছি। নবীজি মুখে থুতু লাগিয়েছে, রেওয়ায়তে আছে বিষ উদাও হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা আল্লাহর তরফ থেকে। কিন্তু যে সাপ হযরতে আবু বকরকে চিনতে পারেনি, সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে? মিথ্যা কথা। আপনারা বলুন, এই পানিতে যদি বিষ মিশানো লেখা থাকে এখানে, এটা যদি পান করা হারাম হয়,
যারা বিড়িখোর আছেন, গুটখাখোর আছেন, সিগারেটখোর আছেন, সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটখার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক লেখা আছে না নাই? তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন, আপনি নেকির কাজ করছেন না হারাম কাজ করছেন? আর বেশি কিছু বলবো না, কি বুঝলেন? মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, বেদনা পাবেন। অনুরোধ করে বলছি, রসুলের হাদিস, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? মুখের দুর্গন্ধ বের হবে। আপনি এটা বুঝে গেছেন হাদিসটা, মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে। আর রসুলের হাদিস আছে, মমিন তোমরা ততক্ষণ হবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ সুরক্ষিত নয়, তবে তোমরা মমিন হতে পারবে। এই হাদিসটা বুঝতে পারলেন। কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই, এটা বুঝতে পারলেন। কেন? মুখের দুর্গন্ধ বের হবে। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো। মুসল্লির কাছে 5 মিনিট থাকবেন। ক মিনিট বললাম? 10 মিনিট থাকবেন মুসল্লির পাশে। সে যদি 10 মিনিটে অতটা ব্যথা পায়, সব থেকে বেশি ব্যথা কে পাবে? তোমার স্ত্রী, তোমার বিবি, যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে 8টা ঘন্টা। তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছো, আমি তো সিগারেট খাই, গুটকা খাই, তোমাকে কেমন লাগে? ও কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে ভাববে, 8 কুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, বলবো আর কি। কেন? অত গন্ধ সহ্য করা যায়? শুনেলেন, যারা এইগুলো শ্রবণ করেন, কিয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরুতে পারবেন না। এটা লিখেলেন, আপনার বিবি যে কষ্ট পায় ওইটাই দিয়ে পেরুতে পারবেন না। আমার আব্বাজির বয়স কত হয়েছে? 80 বছর। কত বললাম? 80 বছর। গলাটা পাল্টিয়েছে, দেখেছেন? জলসা শুনেছেন তো? গলা পাল্টাইছে, গলাটা সেম ওই রকম আছে। কেন জানেন? আমারও তাই অভ্যাস, আমার আব্বাজিও। যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, জ্ঞান হয়েছে, আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি। মশলা তো অনেক দূরের কথা, আল্লাহর কৃপায় আমারও তাই। আমি আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি। কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না, কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না, আল্লাহর কৃপা। আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন, শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায়, দিয়ে হজম হয় নাই, খালি ঢেকু তুলে একটু থামস আপ দে, থামস আপ খাবে। ঠিক বলছি না ভুল বলছি? থামস আপ, কোকো কলা, হারাম জিনিসকে হজম করছেন আপনি আমাদের দেশে। শুনেলেন, কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছি, আপনি কিছুই করতে পারবেন না। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জ্ঞান কার কাছে নিবে? যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই, তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে। আজকে সেইটাই হয়েছে। আলেম চিনতে পারেননি। আমার আগে যিনি বসেছিলেন স্টেজে, এখানে যতজন বসে আছে ওনার জুতো বোয়াবারও যোগ্যতা নাই, অনেকজন জানে না। কিন্তু আপনারা বক্তা চিনেছেন, আলেম চিনতে পারেন। ওই জন্যে আমার আব্বাজির বায়ান শুনবেন। আমার আব্বাজির বায়ান আছে, এইখানে যাকে বসাচ্ছ খোঁজ লাও, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা। যদি না থাকে, সমাজকে বিপদে ফেলিয়ে দিবে, এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না। যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায়, এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে। তার কারণ একটা বলে দিই, বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে, মানুষ বসে আছে, তার জলসা শুনছে, ছেলে মেয়েরা। সেখানে বলছে, বাবাজিরম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সবাই তখন বলছে আল্লাহর কাছে। আমি যদি বলি ভালো মন্দের মালিককে, সবাই জোরে বলুন তো, আল্লাহ। সবাই এটাই বলেছে। সে হারামখোর বলছে, কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে? তোমরা চাইবে ময়েজ ভান্ডারীর কাছে, আল্লাহই কহেছে। হারামখোর কোরআনের আয়াতও বলে দিচ্ছে। বিশ্বাস করুন, তার পক্ষে লোক আছে, আছে না নাই? তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারতে থাকে,
নাহলে জুতো করে পিটাতো। আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে? তার যে পীর সে এক আর মাল, ফেস কাট দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু, সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না, ভয় খাবে। আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবেন। এক হারামখোর, ইয়ার বায়ানু লোকে শুনছে, তার মানে ওর পক্ষেও লোক আছে। আপনি ভেবে দেখুন, এদের দ্বারা যদি দিন প্রচার হয়, সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? হাদিস কোরআনের জ্ঞান নেই, পণ্ডিত্য নেই, অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে, কোরআনের তফসির মিথ্যা বলছে। মহেশ ভান্ডারী 14 পুরুষকে কেউ চিনে না, আমি তো নিজে চিনি না মহেশ ভান্ডারীকে। এই মাসটা কি মাস চলছে? বাংলা বলছি, অঘ্রাণ মাস। তারপরে পৌষ মাস আসবে। আপনাদের মালদার খবর জানি না, এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে, সংক্রান্তি। পৌষ সংক্রান্তি আছে না? না, অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে, সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে। আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেব। আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ, মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে। শুধু তাই নয়, কাজী সাহেব হয়, কাজী সাহেব। কাজী সাহেব বুঝেন? মালদা জেলার লোক বুঝবে না। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেব হয়। কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না, তার ওরস সম্পর্কে পহেলা মাঘ এরা গরু জবাই করে ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে। তার নাম কাজী সাহেব। সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে। কেন? এই বেদাত আর এই শিরকি কাজ সে চালু করে গেছে। বড় কষ্ট লাগে, ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছে। আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনিয়ে দিতে পারবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কোথাকার? 24 পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে। কালকে আমার আবার হুগলিতে জলসা আছে, তারকেশ্বরের কাছে জলসা করছি। আমার আগে বায়ান করছে, আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন, আমি কামরায় শুয়েছিলাম, তো আমার আগে বায়ান করছে। আমার